শুভ সকাল মোর প্রিয় বন্ধুগিলা। আলিপুরদুয়ার জেলার ছোট্ট একটা গ্রাম থাকি মুই হিমানি, আর মোর ব্লগ চ্যানেলও তোমার লাগ সজ্ঞাকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করং তোমরা সজ্ঞায় যায় যেটে থাকি মোর ভিডিও দেখি দিচ্ছেন সজ্ঞায় ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। প্রত্যেক দিনের মতো আজিও আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসিলুম। আশা করং বন্ধুগিলা ভালো লাগবে, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশত থাকার অনুরোধ থাকিলে। আর যায় যায় নতুন আজি মোর চ্যানেলত অবশ্যই কিন্তু তোমরা আমার পাশত থাকেন। এলা মুই সকালের খাবার করিম, সেই কারণে দেখো খড়িয়ার সিন্ডা তো নিয়ে আসছিল আগতে, আর এদি পাশের বাড়ি দিদি করে বাড়ি থেকে না আজি তাওয়া নিয়ে যাচ্ছ। আসলে বন্ধুগুলা আজি কেনে না মুখ কেনে বাদ, তো এই তাওয়াগুলো হয় না রুটি ভাজা যে তাওয়াগুলা, ওই তাওয়াগুলা রুটি ভাজির ইচ্ছা করে ধরছিল, কিন্তু আমার বাড়ির তো এলে তাওয়া ছিল না, এই জন্য পাশের বাড়ি থেকে তাওয়া নিয়ে আসছো। আসিয়ে দেখো তাওয়াটা বসে কিন্তু এতে আটাটাও নাগিয়ে দিছুং, আর এই পাশে আটা মাখিয়ে নিছিলুম। তো এদি কিন্তু আটালা আমি বেলি নিবে মানে একান বেলি ধরছিলাম, বেলি বেলি ভাজলিম, আর বেলি বেলি ভাজতে না অনেকটাই সময় লাগে একলাই একলাই। আর যেহেতু আঁকাটা অল্প উঁচা, আর উঁচা যে তুলটা আছে ওইটা বসিয়ে আর কি রান্না করি নাকি এই আঁকাটা, নইলে মানে অসুবিধা হয় আর কি। কিন্তু বন্ধুগুলো এই যে অসুবিধা হবাদ হচ্ছিলো দেখিয়ে মোর দিদি এসে কোবাদ হচ্ছিলো যে আমি বেলি দেন তুই হচ্ছে ভাজি নিক। আর এই পাশে মুই কিন্তু গ্যাসত না তরকারি বসে দিয়ে আসছুং, আর ওই পাশে কিন্তু তরকারিটাও আর কি নজর দিবে ধরছিল। দুই বইনে গল্প করতে করতে তো রুটি গিলা ভাজি নিবে ধরছি, আর এই পাশে দেখো চেয়ারত কিন্তু মোর বম্মা বসেই আছে, আর এই পাশে মোর মাসিটা যা আছে ওই মাসিটা আছে পাপ্পাক নিবার জন্য। কিন্তু বন্ধুগুলা পাপ্পা না এলা ঘুমাইছে, এই জন্য মাসিটা বসেই আছে যে পাপ্পা ঘুম থেকে উঠিলেই না ওই পাপ্পাক নিয়ে যাবে। পাপ্পা বন্ধুগিলা ওদের তো রুটি ভাজি ধরছিল, তো এই পাশে না তরকারিটা হয়ে গেছে। তো দিদি কোবা ধরছিল যে মুই রুটি গিলে দুই একান ভাজি না আনছে, তো ততক্ষণে তরকারিটা যাই রেডি করি নিয়ে একবারে। তো দেখো বন্ধুগুলো এদিকে না আসেনি একটা অঘটন ঘটে গেছে, তরকারিগুলো না পড়ে গিয়েছিল। মানে কি হয়েছে, এই চুলাটা তো নিচত বসা হয়েছে না, ঠিকঠাক মতো বসাই হয় নাইও। তো তরকারিগুলো ঘাটেবার সময় না এই যে পড়ে গিয়েছিল নিচত, অল্পর জন্য না মোর আর কি ঠ্যাঙত পড়ে নেই, ঠ্যাঙত পড়লে তো ঠ্যাঙত ফসকা পড়ে গেলে হয়, যাই হোক অল্পর জন্য বাসি গেলুম, এই গরম তরকারিগুলো পড়ে নেই ও ঠ্যাঙত। আর এই পাশে তরকারিটা ফোড়ন দেখ নাই, ভাজাভাজি করিয়ে জাস্ট জল নিয়ে সিদ্ধ করে নিয়ে পরে না পাঁচফোড়ন আর টমেটো দিয়ে আর কি তরকারিটা ফোড়ন দিয়ে দিলুম। আর জানেন তো মুঝে তরকারিটা দমদম করে আনতে চাইছিলাম, কিন্তু এই যে পড়ে গেল অর্ধেক, পড়ে যাওয়ার পরে না তখন দিদি করে যে জল দিয়ে পরে দেখো ডাইলের মতো আর কি ঝোল হয়ে গেছে। আর রুটির সাথে এরকম তরকারি থাকি না দমদম তরকারি বেশি ভালো লাগে, কিন্তু এই যে পড়ে যে একটা গন্ডগোলটা হয়ে গেল। যাই হোক বন্ধুগুলো দেখো তরকারিটা তুমি সংবাদ দিয়ে দিলাম, তো তরকারিটা অল্প জাল হবে, আর ততক্ষণ এদিকে আমি আরও চলিয়ে এসেছিলাম দিদি এখানে আরও দুই এখান রুটি ভাজিলাম। ভাজার পরে যে তরকারিটা এসে দেখি ধরছুং যে হয়েছে কি নাই হয়। আর জানেন তো প্রথমে তো মুই তরকারি দমদম করে আনদিম দেখি না ওই পরিমাণে নুন আর হলুদ দিছিলুম, কিন্তু পরে এলা অল্প টেস্ট করে দেখলুম যে নুনটা না কম কম লাগিয়ে দিচ্ছে খুবই, তো এই জন্য অল্প নুন দিয়ে নিলুম। আর নুন দিয়ে না তরকারিটা এলা নামিয়ে নিম। আর হলদি আর দেখ নাই বন্ধুগুলা, কারণ হলদি কম হইলেও চলে, হলদি বেশি হলে না তরকারিটা কি মানে হলদি খুব একটা খাওয়াও চলে না, তো এই জন্য হলদি আর পরে দেখ নাইও। সামান্য অল্প নুন দিলুম, নুন দিয়ে অল্প জাল দিয়ে না এই যে তরকারিটা এলা নামিয়ে নিবে ধরছুং। আর এই পাশে না রুটিগুলো ভাজাও প্রায় হয়ে গেছে সবগুলো, তো এলা হচ্ছে সবাইকে খাবার দিয়ে দিম। বাবা তো কাজত যাবে, এই কারণে বাবার আগত খাবার দিয়ে দিম, আর তারপরে হচ্ছে দিদিক দিম মাক দিম সবাইকে দিয়ে দিম। আর বাবাকে আগত খাবার দেন বন্ধুগুলো, কারণ বাবা যে কাজত যায় যাতে দেরি না হয় বাবার কাজত যেতে, সেই কারণে। আর এই পাশে খাবারগুলো বেরকে নিয়ে আসিলাম, আর রুটি ভাজা তো হয়েই গিয়েছিলো, আর আঁকা টাকা সব নিবিয়ে রাখি দিছিলাম, তাওয়া নামিয়ে দিছিলাম। তো দেখো এলা বাবার জন্য তো খাবার বাড়িয়ে বাবাকে দিয়ে দিছুম, কিন্তু আর এলা না মুই মোর দিদিক দিয়ে দিবে ধরছুম। আর দিদি কি করছে রে রুটি গিলে না জলত ধুয়ে নিলে, আর এমনি শুকানে খাইলে নাকি গ্যাস হয়, তো সেই কারণে রুটি গিলে না দিদি ধুয়ে খায়। আর এই পাশে মোর ভাই ভাত খাবে, ভাতও ছিল, তো এই জন্য ভাইয়ে ভাত নিয়ে আসিল, ভাই একটা তরকারি দিয়ে দিলুম খালি। সবাই তো খাবার হচ্ছে, এই পাশে চোখের নজরত পড়লে বন্ধুগুলো এই মুরগির বাচ্চাটা আমার যে কলে পারত একটা গামলা থাকে, ওটাই হাঁস সবসময় হাঁসের জন্য খাবার থাকে জল থাকে। তো এই মুরগির বাচ্চাটা না কুঙ্কি জুনি যে ওই জলত মানে ডুবা জলত না পড়ে গিয়েছে, তো মুরগির বাচ্চাটাকে তাপ করে তুলে নিয়ে আসিল। তো আনার পরে দেখুন না মুরগির বাচ্চাটা এত পরিমাণে কাঁপি ধরছে, আর ডানাগুলো না জলের জন্য এত ভিজার জন্য হাঁটিরও পড়া ধরছিল না, উয়ার শরীরটা না ভারী হয়ে গেছে। তো সেই কারণে না বন্ধুগুলা মুই এই যে গামছাটা দিয়ে জলটা হালকা হালকা যতদূর পারলাম মুছি দিলুম। আর এমনি তো ওটা রোদত যে থুয়ারও পাওয়া ধরছিল না, কারণ ওটা হাঁটি কুদি যাচ্ছে আর উল্টি পড়ে যাবা ধরছিল। এই কারণে এই যে খাঁচাটা যে ছিল খাঁচাটা দাঁড়িয়ে না রোদত শুকিবার জন্য দিয়ে দিলুম।
কি রোদ, সেই রোদ। হ্যাঁ তো চুপ কর, ভিডিও মাসি বলে মুই মাও হং, মুই বলে ভিডিও মাসি। তো খাওয়া দাওয়া করলি, করার পরে এই যে গাওটাও দিয়ে রেডি হয়ে গেলি। এলা হচ্ছে অল্প আজ ওই বাড়ি যাবো, ওই বাড়িতে অনুষ্ঠান আছে, বাল্য সেবা আছে। তো মা, মুই, দিদি আর পাপ্পা আমরা এই কয়জনে যাবো। টোটো চালিয়েছে। তো চলো বন্ধুগুলা ভিডিওটা দেখতে থাকো। ওই বাড়ি যে একবারে দেখা হবার হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, মোর সাথে আমার ভাইও যাবে হাতটা। এই ভেবলি পাপা টাটা। মোক জাগা দাও। টাটা, চলি যায়, তুই আসি। টাটা। না যায় না যায় না যায় না যে আসিম আসিম আরো আসিম। নামে ডাক্তার দে, ডাক্তার। আয় যেটা আয় যেটা আয় যেটা টাটা। আসি এটা টাটা ভাইয়া। টপকে আন্দার করলে পাপা। ইদি 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 ইদি। না মা হারাই হতাশ দেখে দিচ্ছে। আমরা কিন্তু এলা চলে এসেছিলাম আমার এই পুরান বাড়িত। আর অনেকদিন পর বলতে না অনেকদিন পরে না বন্ধুগুলো, এক সপ্তাহ আগে তো আইসা হয়েছিল জাস্ট এমনি। কিন্তু আজকে কিনা এই যে এই বাড়িতে অনুষ্ঠান আছে, ছোটো মোটো করে একটা অনুষ্ঠান, এই কারণেই আইসা হয়েছে। তো আমার আসতে আসতে অল্প দেরি হয়ে গেল, কারণ বন্ধুগুলো বাড়িতে তো কাজকর্ম থাকে, সেই কাজকর্মগুলো ভালো করে ধুয়ে তারপরে আসিবার লাগে। তো দেখো আসিয়ে তো মা ওই যে দেখো রান্নাঘর ঢুকে পড়ছে, ঢুকিয়ে এই যে দেখুন যে এই কাকিটা রান্না করে ধরছে, তো মা ঢুকিয়ে এই যে মশলা বাটি দিবা ধরছিল। আর এক পাশে দেখো দুইটা আকার, এক পাশে কিন্তু ডাল বসাইছে আর এক পাশে হচ্ছে ঘন্ট রান্না বসাইছিল। আর এই পাশে আরও একটা আঁকা আছে, ছোট আঁকা। আমার বাড়ি যেরকম আঁকাটা বানা আছে বন্ধুগুলো গামলাত করি, এই আঁকাটাও না কড়াইত করে বানাইছে কাকি, অনেক সুন্দর আর কি জলেছে। তো এই আঁকার দেখো মুই না পায়েস বসে দিছুং। আর এই পাশে সবাই মানে আসিয়া, দিদি তো পাপ্পাকে নিয়ে আসে, মাও তো এই পাশে আসিয়া কাজ করেছে, মুইও কিন্তু আসিয়া কাজের না হেল্প করে ধরছুং আর কি। আর এই বাড়ির আসিয়া যদি এঙ্কি টুকটাক আর বন্ধুগুলা আমার ওদিক না তো প্রায় বাড়িতে কোনো অনুষ্ঠান হলে মুই যে কাজ করি দেন বা হেল্প করো, আর নিজের বাড়ি আসিয়া যদি এরকম আর কি হেল্প না করি দেন তাহলে কেমন একটা হয় না, শাখার মতো যদি থাকো। তারপর দেখো পাপ্পা তো এই পাশে ইনার কোলা উনার কোলা এমন করে বেড়ে ধরছে। আর এই পাশে ভাই দেখো প্লাস্টিকটা ভাঁজ করে ধরছে, এটা কিন্তু মোর ভাই হয়, নিজের ভাই আরও একজন মোর এটা। তো দেখো আর যে প্লাস্টিকটা ভাঁজ করে ধরছে, আসলে কিছুক্ষণ পরেই তো আর যে বাচ্চারা আসবে, এলায় খাবার পরিষ্কার করা হবে, বাল্য সেবা দেওয়া হবে, তো সেই কারণে ভাই রেডি করে ধরছে। আর আইনে হচ্ছে টি টেবিল কারণ কিছু ভাড়া ছিল, সেই ভাড়ালাই না মানে শুকিয়ে গেছে, জলটা ঝরে দেবার জন্য রাখা হয়েছিল। তো মুই কী করলাম, ভাড়ালা নিয়ে গেছিলাম আর ভাই টি টেবিলটা সরে দিলে, কারণ রোদও দুটো এখানে আছে, রোদও নষ্ট হয়ে যাবে বেশি যদি রোদও থাকে। তারপরে এই যে বন্ধুরা দেখো বালকগঞ্জ চলেই এসেছি, আর মোর ভাই দেখো ঠ্যাং ধুয়ে দিবে হচ্ছে। তো এটা হচ্ছে নিয়ম যে আজকে কিনা হচ্ছে এই যে সাওয়ালার ঠ্যাং ধুয়ে দিবার লাগে, ঠ্যাং ধুয়ে দিয়ে না প্রণাম করিবার লাগে। তো মোর ভাই একজন একজন করি না সবাই ঠ্যাং গিলা ধুয়ে ধুয়ে না প্রণাম করে নিবাদ হচ্ছিল। আর মানে এলা জাস্ট ইমাক আর কি সেবা দেওয়া হবে বন্ধুগুলো, কিন্তু কিছুক্ষণ পর আর কি এলাম রান্না বান্না এলাম হয় নাইও, সাদা ভাত করা হবে, ডাল ঘন্ট চাটনি কল্লা ভাজা আলু ভাজা এগুলো করা হবে। তো এলাম সব কিছু রেডি হয় নাইও, আপাতত এই যে বাল্য সেবা জাস্ট দিয়ে দিবে এলা, নাহলে টাইম পার হয়ে গেলে পরে আর হবে না। তো এই কারণে ইমের জন্য খিচুড়ি আর ঘন্ট করা হয়েছে, আর পায়েস তো বানালুমকে, তো ওইলে দিয়ে সেবা দেওয়া হবে। আর এই পাশে ফল টল সব কিছু কাটা হয়েছে। তো দেখো সবাই কিন্তু বসি পড়ছে। আর এই পাশে মুই জল নিয়ে আসলুম, দিদি পাতা গিলা সব নিয়ে আসি ধরছি। আর এই পাশে না কি হয়েছে বন্ধুগুলো কত ধুনা যে ধরে বান লাগবে, ধূপকাঠি লাগবে, তো মোক না কাকু কইলে যে ওটা ধুনা দাসাই আর ধূপকাঠি আছে নিয়ে আয়। আর মুই কি করছুং, ধুনা তো নিয়ে আচুং আর ধুনার সাথে না মশা মারা ধূপকাঠি গিলা নিয়ে আসছিলুম। আর কাকু না ওইটাই দেখে খুব হাসি ধরছিল আর কি, যে তুই মশা মারা ধূপকাঠি নিয়ে যাচ্ছিস। আর মুইও তাড়াহুড়ো করিয়ে নিয়ে যাচ্ছিলুম, অতটা না নজরতে পড়ে নাই যে এটা মশা মারা ধূপকাঠি ছিল। তারপর এলাম হচ্ছে ধুনা ধরেনি। আর এই পাশে দেখো যে সোফা ছিল না, তো ওই পাশে সোফা ছিল, তো মো কাকু সোফার প্যাকেটটা দিয়ে দিলেন। তো তারপরে কিন্তু এই দেখো বন্ধুগুলা সব কিছুটা রেডি করা হয়ে গেছে। তো
সবাই এক করি না আমার ভক্তি দিবা ধরছিল কাকু ভাই কাকি তারপর প্লাস আরও ঠাকুরদা আছে কাইকুর্তি সবাই না আমার একজন একজন করে ভক্তি দিবা ধরছিল। তো দেখো এলা কিন্তু এই যে মোর এক ভাই মানে মোর ভাই এটা তো চিনেনকে, তো মোর ভাই এই ভাই না এলা ভক্তি দিয়ে দিলাম আর এই পাশে এলা প্রসাদ দেওয়া হবাদ হচ্ছে আর মুইও কিন্তু প্রসাদ দিবা ধরছিল আর মাঝে সাঝে টুকটাক করে অল্প করে ভিডিও করে নিবা ধরছিল কারণ ভিডিও করে দিবার মতো না এটা কাউই নাইও আর স্ট্যান্ডার্ড করিয়ে না সবসময় হয়ও না আর কি, অসুবিধাই হয়। তো যাই হোক দেখো যেহেতু এলা প্রচণ্ড পরিমাণে রোদ পড়ছে এই জন্য না বাড়ির ঘরের না বারান্দায় দেওয়া হয়েছে সবাইকে। প্রথমে তো উমাক দেওয়া হইলে আর কি, তারপরে এই যে বারান্দা এদি 3-4জন এমন করিয়ে দেওয়া হয়েছে। সকালের প্রসাদ খাওয়া হয়ে গেছে আর এলা হচ্ছে মুই বন্ধুগুলো এই খাবার জায়গাটা না পরিষ্কার করে নিম আর মানে বিকেল টাইম বলতে কি যদি ভাত রান্না মানে এই ভাত প্রসাদ এলে রান্না হয়ে গেলে তারপরে কিন্তু আরও সবাইকে প্রসাদ দেওয়া শুরু করিমো। আপাতত এই বাল্য সেবাটাই দেওয়া হইলে এই জন্য দেখো এই জায়গাটা আমি এলা পরিষ্কার করে রাখি দিই আর কাকু ওই পাশে একটা তাওয়া আনি মুখ দিলে কইল বলে এইটাত করে পাতালা তুলিয়ে অতি নাকি ফেলে দিয়ে আসে। তো দেখো মুই তো এই যে পাতালালা অতি নাকি ফেলে দিয়ে আসিলুম তারপরে এই যে হাতত করি না এখন প্লাস্টিক নিয়ে আসিলুম এই টুকটাক ছুয়া পড়ছিল নিচত সেই ছুয়া গিলে না প্লাস্টিক দিয়ে মুছি দিবা ধরছিল আর এলাই আর জল দিয়ে মুছিম না কারণ বন্ধু গেলে কিছুক্ষণ পরে রান্না হয়ে গেলে কিন্তু আরও প্রসাদ দেওয়া শুরু হবে। তো তারপরে এই যে কিছু লোকজন আসছে প্রসাদ খাওয়ার জন্য এই পাশে বাচ্চা কাচ্চা গিলেও আসছে। তো আপাতত না কি করা হয়েছে ইমরা ফল প্রসাদ আর ভোগ দেওয়া হয়েছে, তো ইমরা বসে হইলে খাবার হচ্ছে কিছুক্ষণ পরে ভাত প্রসাদ দেওয়া হবে। তো ছাওলা বসে এটা গল্প করে ধরছিল আর দিদিও ওটা পাপ্পাক নিয়ে বসেছিল, তো দিদিও নাকি অল্প ফ্রেশ হবে মুখ হাত পাও ধুবে, তো এই কারণে মুই আসি অল্প পাপ্পাক নিয়ে নিলুম। আর দেখো পাপ্পা না এই পাশে চৌরুপাশে খালি এদি ছাওয়া গেলে দেখি ধরছে এদি উদি খালি ঘুরি দেখি ধরছে আর পাপ্পা না এলে দেখতে খুবই ভালোবাসে আর যে কোনো ছাওয়াই বন্ধুগুলা বাচ্চা ছোট্ট বাচ্চা বাইরের পরিবেশে যদি ওরা ঘোরাঘুরি করেন ওরা কিন্তু খুবই আর কি ভালো পায় আর ঘরত সবসময় না ওরা থাকাটাও পছন্দ করে না। তারপর মুইও দেখো পাপ্পা গুনার মাক দিয়ে দিলুম দিয়ে মুইও হাত পাও ধুয়ে না অল্প ফ্রেশ হয়ে নিম আর মুই চুলটা বাঁধি নিম। আর যখন বাড়ি থেকে আসছিলুম তখন তো 11টার মতো বাজে আর কি 10:30-11টার মতো, তখন চিরুনি করা হয়েছে আর এলা হচ্ছে বিকেল টাইম প্রায়। তো চুলটা না বাঁধাই হয় না গিয়ে মুই তো ওরকম করে আসি তখন হাত পাও ধুয়ে কাজ মানে বেটে কাজ করা শুরু করে দিছিলুম। তো এলা হচ্ছে আমরা ফ্রেশ হয়ে নিম কারণ বন্ধুগুলা বাড়ি যাওয়ার টাইমও আর হয়ে আসি ধরছে। আর এদিকে কিন্তু টোটোওয়ালাকেও ফোন করা হয়েছে, টোটোওয়ালা কইলে যে কিছুক্ষণের মধ্যেই নাকি চলেই আসবে। তো এই কারণে আমরাও যোগর জায়গাত বাড়ি যাবো। আসলে পাপ্পা আছে বন্ধুগুলার বাচ্চা কাচ্চা নিয়ে না সন্ধ্যার পরে বাড়ি বেড়ার থাকাটা কেমন জানি একটা লাগে আর খুবই ভয় লাগে আর কি, আর সব বাচ্চা কাচ্চা নিয়ে অনেকটাই সাবধানে থাকিবার লাগে। তো এই কারণে টোটোওয়ালাকেও ফোন করা হইলে তো এলা দেখো বন্ধুগুলা মোর পাপা যে আছে না পাপার নাকত না ময়লা জমি আছে আর দিদি এই পাশে একলা পরিষ্কার করে দিবার চাপা ধরছিল, কিন্তু পাপ্পা এতটাই চঞ্চল আর কি উনি তো স্থিরভাবে থাকেই না, তো দিদি না একলা পরিষ্কার করে দিবার পাওয়া ধরছিল না। তো দেখো মুই যাচ্ছুম পাপাক ভোলে ভালে আর কি নাকলা পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করে ধরছি, কিন্তু পাপ্পা না কোনো মতোই তা শুনি ধরছিল না। এদি দেখো আরও পাপ্পা খুবই কিন্তু দুষ্টুমি হয়েছে আর একলাতে না মানে খুব আর কি উনার মার সাথে কেমন যদি ফাজলামি করে ধরে আর রাগটাও যে এলাইতে এমন হয়েছে না একলাতে যদি উনার মর্জি মতো যদি না চলা হয় না বন্ধুগুলো জানেন তো পাপ্পা না খুব রাগের ঠেলায় আর কি চিকির ধরে রাগও দেখায় খুব এলাইতে যে এতটাই রাগ হয়েছেই না। তো দেখো পাপ্পাকে এরকম করে ভুলে ভালে তো একবার করে আমি কোলার নিবে ধরছিলাম আরও থাকে দিবে ধরছিলাম আর ওইরকম করে নাকটা পরিষ্কার করে দেওয়া হলে তারপর জানেন তো পাপ্পা এতটাই শক্তিশালী হয়েছে এলা যে 2 হাত ধরলে না ওই একলাই উঠিবার চান্দায় এতটাই শক্তিশালী হয়েছে। তো দেখো আমরা তো একটা ঘর বসে গেছি দিদি আর মুই অল্প গল্প করে ধরছিলি আর এই পাশে খালি অপেক্ষায় আছে যে কতক্ষণ টোটো আসবে, টোটো আসলেই না আমরা চলে যাবো কারণ বন্ধুগুলা সন্ধ্যা হয়ে যাবে বেকার আর কি ছাওয়া ধরিয়ে না কেমন একটা ভয়ও লাগে। তো টোটোওয়ালাটা কিন্তু মানে আমাকে মিথ্যে কথা কইছিল কবাদ হচ্ছিল যে আমি বাড়ি থেকে বেরাসুম যাবা ধরছুম, কিন্তু বন্ধুগুলো পরে না অনেকটাই দেরি হয়ে আসে। তো দেখো আমরা কিন্তু সকালে রেডি হয়ে গেছি আর ওই পাশে বাইরে কিন্তু প্রসাদ দেওয়া ঠোয়া চা ছিল আমরা কিন্তু সবাই করে নিয়েছি আর 2-1 যা আসি ধরছে তো এই বাড়ি যে কাকি এসে প্লাস এটাকার একটা ভাস্তি এসে উমরে দিবে ধরছিল। তো দেখো মুই কিন্তু আমার পাপাক জামা পরে দিবে ধরছিল কারণ আমরা সবাই রেডি হয়ে গেছি পাপ্পা গেলা জামা পরে দিবে ধরছি কারণ পাপ্পা গল্পের জন্য ঠান্ডা লাগি যাবার ভয় থাকে এই জন্যে। আর যখন যাবো তখন কিন্তু লম্বা হাতে একটা জামা পরে দিব, আপাতত মুই পাপ্পা গিয়ে হাফ হাতা জামাটাই পরে দিলুম। তো বন্ধুগুলো জানেন তো মোর ভাই আজি কেনা হচ্ছে মোর এই যে এই ভাই দেখো ব্যাগপত্র গোছে ধরছে মোর ভাই না আজ বাড়ি থেকে অনেকটাই দূর চলে যাবে সেই জন্য বাড়ির সকালে মন মেজাজ খারাপ। এক ভাই তো কয়দিন আগত গেছে বন্ধুগুলো ওইও গেছে অনেক দূর ওইও এর বাড়ি থেকে যেতে 4 দিন টাইম লেগেছে আর ভাইও যেতে যাবে ওটাও যেতে 4 দিন টাইম লাগবে মানে 2 ভাই আলাদা জায়গা। তো এই কারণে না খুব চিন্তা হয় ইমের জন্য বাড়ির যদি থাকে তাও কোনো শান্তি লাগে বন্ধুগুলা। তো ভাইও কিছুক্ষণ পর চলে যাবে আর আমার টোটোওয়ালাও প্রায় চলে যাচ্ছে আমরাও চলে যাবো। তো বন্ধুগুলো চলো আজকের ভিডিওটা এটা কেনায় শেষ করলাম, পরের দিন আরো একটা নতুন ভিডিও দেখা হবে। তোমরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন, ভাই ভালো করে থাকিস সত্যি।